এই যে ঘোষণাপত্র যা কিছু হচ্ছে, এটা কেন জানি আমার মধ্যে কোনো আবেগ তৈরি করছে না, আর মেজাজ গরম হয়ে যাচ্ছে। মানে এই যে একটা ঘোষণাপত্র দেওয়া হচ্ছে, কি হচ্ছে, একটা জিনিস সোজা বাংলায় বুঝেন, বৈশাখ মাসে কালবৈশাখী হয়, জ্যৈষ্ঠ মাসে যদি কোনো ঝড় হয় সেটাকে কেউ কালবৈশাখী বলবে না। এরকম রাম ছাগল বাংলাদেশে একজনও আছে বলেন তো, যে বৈশাখ মাসে একটা ঝড় আসছে এটাকে কেউ কালবৈশাখী বলবে। এখন আপনি জুলাই সনদ ঘোষণা করবেন, এটা আগস্ট মাসে কেন? আপনি আগস্ট মাসের 5 তারিখে বলবেন এটা 36শে জুলাই। আরে যেখানে সেই রোমান সম্রাট অগাস্টাস সিজার সে কত আগে এই আগস্ট মাসটা প্রতিষ্ঠিত করে গেছে, পৃথিবীর কত রাজা আসলো, কত বাদশাহ আসলো, কত সম্রাট আসলো, মহাজন আসলো, এই 2000 বছরে বসে 2000 বছর ধরে এই আগস্ট মাসকে পরিবর্তন করতে পারলো না। আর সেই আগস্ট মাসের 5 তারিখে আপনি বলে দিলেন 36শে জুলাই। আপনি কি জুলিয়াস সিজারের আব্বা হয়ে গেছেন? আপনি কি অগাস্টাস সিজারের দাদা হয়ে গেছেন? জুলিয়াস সিজারের ছিল অগাস্টাস সিজারের নানা। তো আপনি কি এত বড় হয়ে গেছেন বাংলাদেশে? আপনি এত বড় কুতুব, এত বড় আবদাল, এত বড় সৈয়দ, একই অবস্থা। আপনি একটা পুরো 2000 বছরের সাহিত্য, সংস্কৃতি, কৃষ্টি, কালচার, ল অ্যান্ড অর্ডারকে আপনি এটা বলে দিলেন না, আমরা এই বাংলাদেশে এমন কিছু একটা করেছি যার জন্য আগস্ট মাসের নাম পরিবর্তন হয়েছে। ভালো কথা, এই মাসের নাম আপনি নাহিদ মাস দিয়ে দেন, মাহফুজ মাস দিয়ে দেন, ইনুস মাস দিয়ে দেন, আমাদের কোনো আপত্তি নাই। ইনুস মাস 36 তারিখে, মানে এখন থেকে বললেন জুলাই মাস বাদ, জুলাই এবং আগস্ট এই দুটো মাস মিলিয়ে আমাদের হবে ইনুস মাস। ইনুস মাস পার্ট 1 36 তারিখ পর্যন্ত, আর ইনুস মাস পার্ট 2 সেটা আগস্টের বাকি দিন হবে, সেই দিন হবে কত 25 দিনের ইনুস মাস হবে। আপনি করে দেন, আপনি তো এত কিছু সংস্কার করতেছেন, একটা ইনুস মাস করে দেন, ইনুস এরা করে দেন। আগে তো এরকম নরজ হতো, এই বিভিন্ন দেশের রাজা বাদশারা তাদের জন্ম, জাপানেও আছে, জাপানে তারা ওই দুটো, একটা হলো খ্রিস্ট ধর্ম অনুযায়ী বা খ্রিস্টান অনুযায়ী তারা খ্রিস্টানেরা পালন করে, আর একটা হলো যে সম্রাট যেদিন ক্ষমতা আসে ওই দিন থেকে তাদের একটা মানে রয়্যাল ক্যালেন্ডার শুরু হয়ে যায়। তা আমাদের ইউনুস সাহেব যে কদিন আছেন, উনি যদি বলেন যে না আমি এই সবার জন্য সব মানে 10টা মাস দিয়ে দিলাম, এই আগস্ট এবং জুলাই এই 2টা মাস আমি নিয়ে নিলাম, জুলাই মাসের পার্ট 1 যেটা হবে ইনুস নাম্বার 1 আর ইনুস নাম্বার 2 এটা হবে বাকি সময়, তখন আপনি 36 দিনে করেন। কিন্তু আগস্ট মাসকে আপনি নিয়ে 36শে জুলাই বলবেন, আর পুরো বাংলাদেশ আমরা মাথা নুয়ে নিয়ে বলবো ঠিক ঠিক ঠিক। আজকে আমি যে আজকের বাংলাদেশ প্রতিদিনের পত্রিকা আমার একটা লেখা আছে, গণমূর্খতা। মানে মানুষকে যখন আপনি ভয় দেখান, লোভ দেখান, প্রলোভন দেখান, অনেক মানুষ দেখবেন যে বয়স্ক মানুষ ওই খুব মিষ্টি পছন্দ করতো যৌবনে, কিন্তু ডায়াবেটিস, মরে যায় ডায়াবেটিস। ছোটো পোলাপানে এসে দাদা মিষ্টি খাওয়া, দাদা মিষ্টি খাওয়া, তো বুড়া দেখবেন যে সে পোলাপানের মতো আচরণ শুরু করে, সে মিষ্টি নিয়ে বাচ্চা দৌড়ায় আর সে এই বুড়া মানুষ তার পিছিয়ে পিছিয়ে দৌড়ায়। তো এই যে লোভ একটা মানুষকে কি করে দেয়, এখন এই যে আমাদেরকে লোভ দেখানো হচ্ছে, আমাদেরকে ভয় দেখানো হচ্ছে, প্রলোভন দেখানো হচ্ছে, এগুলো দেখিয়ে পুরো জাতিটাকে একটা মূর্খ বানিয়ে ফেলা হচ্ছে, অশিক্ষিত বানিয়ে ফেলা হচ্ছে। আমরা যেন কোনো কিছু বুঝি না। এই এতকাল মানে আমি মাস্টার্স অফ ল ফ্রম ঢাকা ইউনিভার্সিটি থেকে লতে মাস্টার্স করে একটা ছেলে, আমাকে যদি এখন শিখতে হয় যে সংবিধান কি, এবং এদের কাছ থেকে আলী রিয়াজের কাছ থেকে, সংবিধান আমাকে শিখতে হবে ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে, সংবিধান শিখতে হবে এই এখন এদের যারা নামও আমার বলতে ইচ্ছা করে না তাদের কাছ থেকে। আমার এই ক্ষুদ্র জীবন, আমি ওনার মতো না, আমি ন্যাশনাল পলিটিক্সে এমপি নমিনেশন চাওয়া পাওয়া থেকে শুরু করে কতগুলো ইলেকশন করলাম, ঢাকা সিটি কর্পোরেশন ইলেকশন করেছি। তো ইলেকশন এগুলো করার পরে এখন কীভাবে ইলেকশন হবে সেটা আমার শিখতে হবে বদিউল আলম মজুমদারের কাছ থেকে, যে এখন পর্যন্ত ইলেকশন ভালো মতো আমার সাথে যদি খালি আমার নির্বাচনী এলাকায় 2 দিন ঘুরে নিয়ে আসি, ও লোক পাগল হয়ে যাবে, ঢাকা শহরে থাকবে না, তারপরের দিন বলবে তাকে আমাকে একটা তাবিজ দাও। এটা কি খুবই জরুরি যে নির্বাচন নিয়ে কাজ করার জন্য নির্বাচন করতে হবে? অবশ্যই নির্বাচন নিয়ে কাজ করার জন্য না, আপনি যদি একাডেমিক কোনো কাজ করেন, একাডেমিক কাজ করার জন্য কি মানে একাডেমিক বাস্তব মাঠের অভিজ্ঞতা খুব জরুরি মনে হয়? খুবই জরুরি, ভীষণ রকম জরুরি। একাডেমিক মানে আপনার যে কোনো একাডেমিক, আপনি একটা জিনিস চিন্তা করেন তো, একটা সময় মনের ইসেরা পাহাড়ে চলে যেত প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সের জন্য। এই যে বড় বড় রাজা বাদশা তাদেরকে নির্দিষ্ট একটা সময় শৈশবের মরুভূমিতে কাটাতে হতো আরব দেশের, কেন, হোয়াই? অনেক মানে অভিজ্ঞতা অর্জন, অনেক মাকে, অনেক মানে রাজপুত্রদেরকে, যারা রাজপুত্র তাদেরকে একটা চিন্তা করেন তো, কেন মাতৃদুগ্ধ খেতে দেওয়া হতো না, তাদেরকে কেন ধাত্রীর দুগ্ধ খেতে দেওয়া হতো, হোয়াই? কেন কঙ্কবেন 800 বছর আপনার এই বদিউল আলম মজুমদারকে জিজ্ঞাসা করেন এই অনুষ্ঠানের মাধ্যমে, কি মাস তাকে বলতে হবে। আচ্ছা সে বলেন তো, 800 বছর অটোম্যানরা সারা দুনিয়া চালালো, এই অটোম্যান বাদশারা কেন নিয়ম করলো
যে রাজা দাসীদেরকে বিয়ে করবে, সে কোনো অভিজাত পরিবার থেকে বিয়ে করবে না। ওয়াই? পৃথিবীর যে প্রথম তারা যে মানে আর্মি করলো, রেগুলার আর্মি করলো, সেই মানে এর মধ্যে বেতনভোগ আর্মি তাদের মানে জেনেসারি বাহিনী। পৃথিবীতে আর কেউ কখনো এরকম জেনেসারিদের মতো বাহিনী করেনি। 800 বছর সেই জেনেসারি বাহিনীটা কীভাবে হলো? হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন জেনেসারি বাহিনী এবং বাংলাদেশ মিলিটারি? এটা আপনি বই পুস্তক দিয়ে হবে না। ওই জেনেসারি পৃথিবীতে এক জায়গাতেই হয়েছে, এই জন্য ওখানে যেতে হবে যে ওখানকার ভৌগোলিক অবস্থার কারণে ওই জেনেসারিরা কেন সেখানে হয়েছে। আমাদের যে ইলেকশন, আমাদের ইলেকশন ভারতের ইলেকশনের সাথে মিলবে না, আমাদের ইলেকশন আমেরিকার ইলেকশনের সাথে মিলবে না, ইংল্যান্ডের ইলেকশনের সাথে মিলবে না। বাংলাদেশের ট্রেডিশন অনুযায়ী আমাদের ইলেকশন। এখন সেই ইলেকশনে যদি আপনার মাঠের অভিজ্ঞতা না থাকে, আপনি সুঙ্গা না ফুকান, বিড়ি না খান, পান জর্দা বিতরণ না করেন, এলাকাতে অমুক ভাইয়ের তমুক দল এগুলো নেখান, পিছন থেকে আপনাকে একদল ধাওয়া দিচ্ছে, আপনি প্রাণ ভয়ে দৌড়াচ্ছেন, এই অভিজ্ঞতা না থাকলে আপনি বই পুস্তক পড়ে, জর্জ ওয়াশিংটনের বই পড়ে, রুশো ভলতিয়ারের বই পড়ে আপনি বাংলাদেশের ইলেকশন সম্পর্কে কিছু করতে পারবেন না।